আজকের চটপটিটি এত জঘন্য এবং বাজে। তো এরকম খাবার আমি ইতিপূর্বে আগে কখনো খাইনি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি বুশরা হক অ্যান্ড আমি আছি আপনাদের সাথে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি খাবার প্লেট। এটা হচ্ছে চটপটি। এটা সাতক্ষীরার একটি হাইওয়ে রাস্তার পাশেই হচ্ছে এই চটপটি বিক্রি করে। সাতক্ষীরার যারা লোক তারা অবশ্যই দোকানটি দেখে চিনতে পারবেন। আমরা গিয়েছিলাম রাত ৯টার পরে এই দোকানে চটপটি খেতে। তো হয়েছে কি, এখানে বাটি বলছে ২০ টাকা, ৩০ টাকা অ্যান্ড দেন ১৫০ টাকা, ২০০ টাকারও বাটি বলছে। তো আমরা বললাম যে আমাদের ৭০ টাকার ২টা বাটি দেন। তো একটা বাটি কিন্তু ৭০ টাকা করে নিয়েছে। তো বলছে যে এখানে খাসির মাংসের চটপটি। অ্যান্ড দেন আমরা সেই অনুযায়ী ৭০ টাকা করে আমরা অর্ডার করেছি। অর্ডার করার পরে খাসির মাথার যে কুচি কুচি যে হাড্ডিগুলো আছে, জাস্ট কুচি কুচি যে হাড্ডিগুলো গালে দিলেই সব কুচি কুচি হাড্ডি মুখে পড়ে, সেই হাড্ডিগুলো দিয়েছে। অ্যান্ড খেয়ে তো আমার অবস্থা একদম খারাপ। তো এখান থেকে চলে আসছি। তো যাই হোক, আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল। তো প্রায় ৩ সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি, সাতক্ষীরা মেডিকেল হসপিটালে। তো এখানে আমি ওর শ্বশুরকে দেখতে গিয়েছিলাম। তিনি আমাকে দেখতে চাইছিলেন, অনেকবার শুধু আমার কথা বলছিলেন। তো আমি গিয়েছিলাম। আমার হাসব্যান্ড যেহেতু সময় পায় না, কাজের ব্যস্ততার জন্য আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আজকে যেতে হবে, যেহেতু আব্বুকে অনেকদিন দেখি না। কিছুদিন আগে গিয়েছিলাম। অ্যান্ড দেন বাসায় আমি আর আমার মেজো ছিল। তো আমি ওনার সাথে রাতে বের হয়েছি। এখন দেখি যে আমার শ্বশুর আমাকে দেখেও অনেক খুশি। তো এই পাশে আমার খালা শাশুড়ি শুয়েছিল। আর এই পাশে দেখুন তার এত ওষুধ মেডিসিন, যেটা মানে ওষুধ খেতে খেতে তার জীবন শেষ, আয়ু শেষ। যাই হোক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা নিয়ামত দান করে, সবাই দোয়া করবেন। অ্যান্ড দেন এটা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। এটা যেহেতু কিছু বছর আগে উদ্বোধন হয়েছে, সেই হিসাবে কিন্তু হাসপাতালটা অনেক সুন্দর থাকার কথা। কিন্তু আমরা হচ্ছে ৭ তলা কেবিনে ভর্তি ছিলাম মেডিসিন বিভাগে। তো এই কেবিন এত নোংরা এবং দুর্গন্ধ, সেটা বলে বোঝানো যাবে না। এখানে যারা স্টাফরা, তারা কিন্তু এগুলো পরিষ্কার করে না। আর ডক্টরকে চেয়ে আমার মনে হয় স্টাফদের অনেক ইনকাম হয়। তারা একটা রুগীকে যদি রুম পরিষ্কার করে কিংবা একটু ড্রেসিং করে, তবুও তাদেরকে টাকা দিতে হয়। অ্যান্ড দেন নার্স এখানে শুধু ওষুধটা দিতে আসে, তাছাড়া আর নার্স এখানে আসেন না। তো দেখুন এই অবস্থা একদম ভয়ঙ্কর একটা জায়গা। তো আমার হাজব্যান্ড বলছিল যে লিফটের থেকে যেতে, লিফটগুলো অনেক ছোট ছোট ছিল। অ্যান্ড এইখান থেকে হচ্ছে যারা উম, রাতের বেলা যারা আসেন, তারা অবশ্যই এখানে অনেকে ভয় পায়। তো লিফটগুলো অনেক ছোট ছিল। আমি বলছি না, লিফট থেকে যাওয়া দরকার নেই, আপনি সিঁড়ি বেয়ে চলুন। তো যেহেতু ৭টা তারা ছিল, এই জন্য আমরা লিফটেই বেয়ে চলে গেলাম। দেখুন একদম ফাঁকা মানে রাত নামলেই মনে হয় যে একটা ভূতের অবস্থা সাতক্ষীরা মেডিকেল। তো এইখানে হচ্ছে রাস্তার সাইডে দেখছিলাম একদম রাস্তা ফাঁকা, কুকুর ডাকছিল, যেহেতু রাত হয়ে গিয়েছে অনেক। অ্যান্ড দেন আমরা রাতেই কি করব, আর ওয়েট করছিলাম লিফটে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার শ্বশুর আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা নিয়ামত দান করুন। তো সবাই ভালো থাকুন।